গ্রাম সভায় আধিকারিকদের সামনে আবাস যোজনার ঘরের জন্য কেঁদে ফেললেন বঞ্চিত উপভোক্তারা। বিশেষ গ্রাম সভা অধিবেশনে আবাস যোজনায় ঘরের জন্য ব্লক ও পঞ্চায়েত আধিকারিকদের সামনে অভিযোগ জানাতে গিয়ে হাউমাউ করে কেঁদে ফেললেন বঞ্চিত উপভোক্তারা। জেলা শাসকের নির্দেশে বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর 1 ও হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের 16টা অঞ্চলে ছিল বিশেষ গ্রাম সভা। এদিন মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাঙ্গো নদিয়া প্রাথমিক বিদ্যালয়ে বসে গ্রাম সভা। এই সভায় প্রায় অঞ্চলের প্রায় 2 শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সভায় মূলত আবাস যোজনার তালিকা নিয়ে আলোচনা হয়। এই তালিকায় কারা ঘর পাওয়ার যোগ্য, কারা অযোগ্য তা জনসাধারণের সামনে তুলে ধরেন ব্লক আধিকারিকেরা। যোগ্য তালিকায় নাম না থাকায় অনেকেই অভিযোগ জানাতে গিয়ে সামনে কেঁদে ফেলেন। সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক বেল্টো সরকার, পঞ্চায়েত প্রধান মৌসুমী দাস ও পঞ্চায়েত সমিতি বিরোধী দল নেতা মাকরাম আলী ওরফে স্বপন আলী সহ পঞ্চায়েত সদস্যরা। গাঙ্গো নদিয়া মসজিদপাড়া গ্রামের বাসিন্দা জাহানারা বিবি পঞ্চায়েত উন্নয়ন আধিকারিককে অভিযোগ জানাতে গিয়ে হাউমাউ করে কেঁদে ফেলেন। তিনি বলেন, বাবু খাবানি পাচ্ছি মদনা বেটি তিনটা বেটি বিয়া বেটা পুতা নাই আমার, আমি কামানি পাচ্ছি কামানি 3টা অপারেশন আর পাও নেংরা এতটা কামা পাচ্ছি না বাবু। আপনার স্বামী নেই? নাই। কি হয়েছে স্বামীর? স্বামীটার পাও ভেঙে গেছে, কামাতে পারছি না, দরদ দিয়ে কামাতে। আপনার বাড়ি কিসের আছে? আমার কাচ্চা ঘর বাবু, কি চলেন বাবু আমার দেখবেন। তো ঘরের তালিকাটা নাম এসেছিল, এবার সার্ভে হয়েছে আপনার বাড়ি? এই মাস সার্ভিসের নামটা কাটা দিয়েছে, পুরো আমার দেখে গেছিল, সব কিছু নিয়ে গেছে, ছবি মোবিল সব কিছু নিয়ে গেছিল। মানে নাম বুঝিয়ে আসছে, তাহলে নামগুলো বাদ দিল কি আপনার? কারা বাদ দিয়েছে আপনার নামটা? আপনার নামটা কারা বাদ দিল? নামটা কে বাদ দিলে? আমার নামটা মেম্বার রায়ারা সব বাদ দিলে। আমরা দাবি রাখছি যে মহেন্দ্রপুর জিপিকে যাতে সহানুভূতির চোখে একটু দেখা হোক, এবং আমরা প্রাথমিকভাবে লিস্ট থেকে যেটুকু বুঝতে পারলাম যে কিছু কাঁচা বাড়ি এখনো রয়ে গেছে, যাদের ইনকোয়ারি হয়তো ঠিকঠাকভাবে করা হয়নি, হয়তো বাড়িতে না গিয়ে চায়ের দোকানে বসে বা অন্য অঞ্চল অফিসে বসে ইনকোয়ারি রিপোর্ট হয়তো দিয়ে দেওয়া হয়েছে।